শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা আগের ভিডিওতেও দেখতে পেলে যে আমি আমার বোনের বাড়িতে এসেছি, মানে আমার দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসেছি, কিন্তু দেখো দিদির বাড়িতে এখন কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ দিদির বাড়ির এই যে ঘরটা, এই ঘরটা নতুন করে করা হচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ঘরটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। দিদির বাড়িতে এসেছি, দিদির বাড়িটা যদি একটু ঘুরে না দেখাই তাহলে কি করে হবে বলো তো বন্ধুরা। তো চলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই দিদির বাড়িটা। তো দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, আর সব কিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এই রুমটা হবে ঠাকুর ঘর, আর এদিকে একটা রুম দেখতে পাচ্ছ। মোটামুটি কাজ শেষের পথে, আরও কিছু বাকি আছে। সত্যি একটা ঘর বানাতে যে কতটা পরিশ্রম হয়, যারা মানে বানায় তারাই বুঝতে পারে। তো যাই হোক, পরিশ্রম তো হবেই। আর এইটা হচ্ছে পুরো বারান্দাটা দেখতে পাচ্ছ। আর ভেতরেও কাজ চলছে, উপরেও কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা রুম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা রুম। তো গ্রামের বাড়িতে এত সুন্দর ঘর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সে কারণে ভিডিওটা করা। তো তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতে পাচ্ছ আমার কাছে মানে বারান্দাটা তো দারুণ লেগেছে। আর দেখো উপরে কি সুন্দর করে লাইট দেওয়ার জন্য চারদিকটা একদম কি সুন্দর নকশা করেছে, মানে ভীষণ ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, এখন চলো উপরে যাই। তো সিঁড়িগুলোও দেখতে পাচ্ছ একদম মানে রং পরে কেমন হয়ে আছে। তো যাই হোক, এগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এগুলো পরিষ্কার করে দেবে। তো দেখো ছাদে এসে পড়েছি, ছাদে এসেও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো মানে প্রথমে এসেই দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখানেও কাজ চলছে। এদিকে যে মানে জলটা যায়, তো মানে এটা দিদির দেবর হয়। তো যাই হোক, জল যায় এদিক দিয়ে। তো এই জায়গাটা মানে খুবই ছোট হয়েছে, যার কারণে একটু বড় করে দেওয়া হচ্ছে। এখন তো বৃষ্টির দিন, বুঝতেই পারছো। তো বৃষ্টির দিনে জলটা যদি ঠিকভাবে না যায় তাহলে কি করে হবে। তো চলো এখন আবার নিচে যাই। আর দেখো আমার ছেলে একবার উপরে একবার নিচে মাসির বাড়িতে এসে ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা, প্রায় 3 বছর 3.5 বছর পর দিদির বাড়িতে এসেছি। বুঝতেই পারছো সত্যি অনেকটা দূর, যার কারণে আসার হয় না। আর একা তো আমি কোথাও যাই না, সেটা হচ্ছে মেন ব্যাপার। আর এদিকে দেখো ওইদিকে যে দেখা যাচ্ছে এগুলো দিদির ভাসুরের বাড়ি। আর এদিকে দিদির মানে গাড়ি ঘর দেখতে পাচ্ছ। একটা হচ্ছে মানে দিদিদের গাড়ি ব্লু কালার যেটা, সেটা। আর আরেকটা হচ্ছে দিদির দেবরের গাড়ি। তো দিদির আগের ঘরটাও তোমাদেরকে ঘুরে দেখাই, মানে আজকে কত বছর ধরে এই ঘরটার মধ্যে আছে। দেখো দিদির মেয়ে বিয়েও দিয়ে দিয়েছে, কিন্তু এরপরও এই ঘরটার মধ্যে এখনও আছে। তো এই যে দেখতে পেলে ঘরগুলো, এগুলো হচ্ছে দিদির কাকা শ্বশুরের মানে দেবরদের ঘর। আর এটা হচ্ছে ঠাকুর ঘর এদিক দিয়ে। আর দিদির ঘরের সামনে দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো, ভীষণ ভালো লাগছে। আরও অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল। তো যদিও দিদি এখন মানে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ঘর তুলছে মানে ভীষণ ব্যস্ততা। তো এই এত ব্যস্ততার মধ্যে এই যে মানে ফুল গাছগুলোর মানে দেখাশোনা করবে সেটা সময় পায় না। তো এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে পুরনো ঘর, মানে দিদির আগের প্রথম যখন দিদির বিয়ে হয়ে এসেছিল তখন এই ঘরটার মধ্যে মানে তখন থেকে এই ঘরটার মধ্যে থাকছে, দেখতে পাচ্ছ।
এটা হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে দিদির রুম। তো দিদির রুমে দেখো জিনিসগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছে। আমার দিদির কাজ বাবারে বাবা, এত মানে কি বলবো, এত সুন্দর করে কাজ দিদি গুছিয়ে গাছিয়ে রাখে, মানে ভীষণ ভালো লাগে। আমরা দিদির মতো সত্যি পারি না, আমি পারি না। আমাকে দিদিও বলে যে সুন্দর করে গুছিয়ে রাখিস না কেন, এভাবে রেখেছিস কেন। দেখো ফট করে চলে গেছে কারেন্টটা। তো যাই হোক, আবার আরেকটা রুম দেখাচ্ছি। দিদির ওদিকে দুটো রুম ছিল, একটা রুম দেখাতে পারলাম আর একটা রুম দেখাতে পারলাম না। তো যাই হোক, একসাথেই করা দেখো কিচেন, বারান্দার দিক দিয়েই কিচেনটা করা। তো এই ঘরটার মধ্যে গ্যাসের রান্নাবান্না হয়। এই যে দেখতে পাচ্ছ গ্যাসের রান্নাবান্না হয়, জল এনে রেখেছে, মানে সব কিছু দেখো খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে। আর এই যে বাইরের দিকটা, এই দিকটার মধ্যে দিদি সবসময় এই সাইডটার মধ্যেই থাকে। আর সব কি সুন্দর করে সিমেন্ট দিয়ে দেখো সব কিছু একদম রেখেছে যাতে করে মানে বালু না হয়। আর এদিকে দেখো বাথরুম, টয়লেট সব কিছু। আর এদিকে জলেরও ব্যবস্থা আছে, উপরে টিঙ্কি বসানো। তো আমার ছেলে এদিক দিয়ে কি সুন্দর করে খেলছে। আর দেখো দিদির এদিকেও ছোট্ট করে একটু বাগান আছে, গোলাপ গাছ দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর দেখো নিচে পুদিনা পাতা, দেখতে পাচ্ছ কি সুন্দর করে পুদিনা পাতা হয়ে আছে। তো তোমাদেরকে তো দিদির বাড়িটা ঘুরে ঘুরে দেখালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।